ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगे मेहमानगी, याद रख तू बंदगे मेहमानगी। আরাম আয়েশের জন্য তো দুনিয়াতে আসেননি, দুনিয়াতে এসেছেন বান্দা হওয়ার জন্য। মেহমান হিসাবে আমরা দুনিয়াতে কেউই আসেনি। মানে ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া মিম্মা জাদানি উজবান ওয়াতিহা ওয়া কিতু বিআখমাসাইয়া আতাউসুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ আলী নবিয়্যা। আল্লাহর বান্দা ফুদাইল ইবনে আয়াজ বলেন, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি এই পরিমাণ আনন্দিত হয়েছে। আমার পা দুটো যদি সুরাইয়া সিতারের উপরেও চলে যেত, মানে আমি উপরে উঠতে উঠতে তারকারাজির উপরেও যদি চলে যেতাম, নক্ষত্ররাজির উপরেও যদি আমি চলে যেতাম, আমি যদি সিতারাগুলোর উপরেও চলে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না। ওই দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে যেই পরিমাণ আনন্দিত হয়েছে, এই দুইটা গুণ পাঁচজনের সকল মুসলমান ভাই বোনদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দা বলেন, দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি। আয় আল্লাহ তাআলা, আপনি যখন কোরআনে মাজিদের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, আপনি যখন বলেন হে আমার বান্দা বান্দিরা, ওগো পরওয়ারদিগারে আলম, ওই সময় আমিও যে আপনার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পারে, এই গুণটা আমাকে এত অনুপ্রাণিত করেছে, এই গুণটা আমার জন্য এত গর্বের বিষয়। আপনার বান্দা হতে পারা, আপনার বান্দা হয়ে যাওয়ার পরে আমি যদি সুরাইয়া সিতারার উপরে উঠে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না। আপনার বান্দা বান্দি হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছে। দুই নম্বর গুণ হলো ওয়া আন সাইয়ারতা আহমাদ আলী নবিয়্যা। দুই নম্বর গুণ হলো আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, এই জন্য এত আনন্দিত হয়েছে। সুরাইয়া তারকার উপরেও যদি চলে যেতাম, এত আনন্দিত হতাম না। মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যত আনন্দিত হয়েছে, জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার? আরো জোরে ক্ষমতা আছে। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি উম্মতদেরকে জানিয়ে দিও, ওই দিন মানুষের চোখ সাক্ষী দিবে, ওই দিন মানুষের কান সাক্ষী দিবে, ওই দিন মানুষের শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর সামনে সাক্ষী দিবে। যেই চামড়াকে সতেজ করার জন্য এত দামি দামি তেল আপনি আপনার শরীরে লাগিয়েছেন, লোশন পর্যন্ত, ফেস ওয়াশ পর্যন্ত শরীরে মেখেছেন সতেজ রাখার জন্য, ওই চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো চামড়াকে সম্বোধন করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া, এর ত্বক, তোমরা আমাদের বিরুদ্ধে কেন গেলাম? আমরা না তোমাদেরকে সতেজ রাখার জন্য কত চেষ্টা করলাম, তোমাদের পিছনে কত ব্যয় করলাম, কিন্তু তোমরা তো আজকে আমার বিরুদ্ধেই চলে গেলাম। আমরা জবাব দিবে, কেন সাক্ষী দিলাম তা জিজ্ঞাসা করো না, সাক্ষী দিতে পারলাম কেমনে, জবানের শক্তি কে দিল তা জিজ্ঞাসা করো। তোমাদেরকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত সমাজের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই
মহতি মাহফিলের সমাপনী অধিবেশনে এখানে অত্যন্ত পাপ গাম্ভীর্যতার সাথে, শ্রদ্ধার সাথে, আন্তরিকতাপূর্ণ পরিবেশে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে দারাজ কণ্ঠে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা যে রাজ এবং রহস্য রেখেছেন, সেই রহস্য হচ্ছে আমরা যেন আমাদের রবের ইবাদত করতে পারি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। বান্দার নামই তো বান্দা। বান্দার অর্থ তো আমরা জানিই। বান্দা মানে গোলাম। গোলামকে যে গোলামি করে, এটার আরবি শব্দ হচ্ছে আব্দ, বান্দা। আর এখান থেকেই এক শব্দ এসেছে বান্দেগি, ইবাদত। তো ইবাদত ছাড়া তো বান্দাই হতে পারে না। তো বান্দা যখন বান্দেগি করবে তখনই না বান্দা আল্লাহর কি হবে? বান্দা হবে। এই পৃথিবীর মধ্যে আমাদের আশাটা মেহমান হিসাবে নয় যে বাস আমাকে সব ধরনের খেদমত করা হবে, আমার সেবা করা হবে। আমি আজকে মাখদুম, সকলের সেবা প্রাপ্ত বান্দা। এই জন্য দুনিয়াতে আসেনি। এই দুনিয়াতে আমাদের আসার পিছনে মূল কারণ হচ্ছে কষ্ট করে আল্লাহর সামনে সেজদায় মাথা ঝুঁকানোর জন্য, ঠিক না? ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदगे मेहमानगी, याद रख तू बंदगे मेहमानगी। আরাম আয়েশের জন্য তো দুনিয়াতে আসেননি। দুনিয়াতে এসেছেন বান্দা হওয়ার জন্য। মেহমান হিসাবে আমরা দুনিয়াতে কেউই আসেনি। তো বান্দার কাজ কি? বান্দার কাজ হলো আল্লাহকে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি অন্তর দিয়ে রবকে স্বীকার করে নিতে পারে, আল্লাহর রাসূল বলছেন বাস তার এই স্বীকারোক্তিটাই তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি যে কোনো বংশের হোক, যে কোনো রঙের হোক, যে কোনো জাতের হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে কোন মানুষ যদি পড়ে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়ার কারণে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি যদি একটু গভীরে যাই, আমরা যদি একটু গভীরে যাই, তো দেখতে পারবো এই শব্দের মধ্যে কি ওজন আর কি গাম্ভীর্যতা আছে। কেউ যদি এই কালিমা পড়ে নেই ইখলাসের সাথে, আব ইখলাসের অর্থ কি? হাদিস শরীফের মধ্যে এই অর্থটাও এসেছে। ইখলাসের অর্থ হচ্ছে যে তার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে গুনাহ থেকে বিরত রাখবে, এটার নাম হচ্ছে ইখলাস। এর অর্থ ধারালো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে আর গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাতের দরজা খোলা। আল্লাহ তাআলার বান্দা না হওয়া পর্যন্ত জান্নাতেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবে বান্দা বান্দি আমার, তুমি প্রথমে আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। এই হুকুম আর এই আদেশটা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন, এরপরে বলছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ প্রথমেই বলছেন আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। এরপরে বলছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। উলামায়ে কেরাম বলেন প্রথমে বান্দা বান্দির দলভুক্ত হতে হবে, এরপরে জান্নাতে প্রবেশ করতে হবে। প্রশ্ন তো জাগতেই পারে, আল্লাহ পাক প্রথমে বান্দা বান্দীদের দলভুক্ত হওয়ার কথাটা উল্লেখ করলেন, এরপরে জান্নাতের কথা উল্লেখ করলেন। আমাদের ধারণা মতো জান্নাতের সম্মান বেশি, জান্নাতের মর্যাদা বেশি, জান্নাতের দাম বেশি, জান্নাতের কিমত বেশি। সবাই তো কোথায় যেতে চাই মরণের পরে? বলেন জোরে কোন না। যত উচ্চকণ্ঠে বলবেন বোঝা যাবে আগ্রহ তত বেশি আছে। কেমন বলেন, কোন জায়গায় যাইতে চাই আমরা? জান্নাতেই তো যাইতে চাই। এই জন্য আপনার কাছে আমার কাছে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর জান্নাত, সবচেয়ে মর্যাদার স্থান হচ্ছে আল্লাহর জান্নাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও তবে জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো। কেন রাসূল বলেন জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। ওই জান্নাতটা আপনার আমার কাছে অনেক চাওয়ার ব্যাপার, অনেক প্রত্যাশিত একটা ব্যাপার। জান্নাতে সবাই যেতে চায়, যত আমল আপনি করেন আমি করি, সব আমলের পিছনে একটা উদ্দেশ্য তো আছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেন আমার জন্য আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। তবে প্রশ্ন জাগে, আল্লাহ পাক জান্নাতের কথা পরে কেন উল্লেখ করলেন? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলভুক্ত হও, ওই কথাটা কেন আল্লাহ আগে উল্লেখ করলেন? ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করার ব্যাপারটা আল্লাহ কেন পরে উল্লেখ করলেন? উলামায়ে কেরাম বলেন এর কারণগুলো, জান্নাত হলো একটা স্থানের নাম, আর যারা জান্নাতে যাবে তারা হচ্ছে জান্নাতে বসবাসকারী। এই কথা তো সবাই জানে। স্থানের চাইতে ওই স্থানে বসবাসকারীর মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন। আপনি কোন জায়গায় বসবাস করেন, ওই জায়গার দাম বেশি না বসবাসকারীর দাম বেশি? বসবাসকারীর তো দাম বেশি, জায়গার চাইতে বসবাসকারীর দাম বেশি। জান্নাত বসবাসের জায়গা, জান্নাত বসবাসের একটা জায়গার নাম, অবস্থান করার একটা জায়গার নাম। জান্নাতে অবস্থান করবে কে? যারা আল্লাহর বান্দা বান্দি হতে পারবে তারাই জান্নাতের মধ্যে অবস্থান করতে পারবে। এই দৃষ্টিতে দেখা গেলে আমরা বলতে বাধ্য জান্নাত স্থানের নাম, ওই স্থানে যারা বসবাস করবে তারা হচ্ছেন আল্লাহর বান্দা বান্দি। এদের মর্যাদা স্থানের চাইতে অনেক বেশি, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক জান্নাতের কথা পরে উল্লেখ করেছেন। জান্নাতে যারা ঢুকবে, জান্নাতে ঢুকনেওয়ালা বান্দা বান্দিদের কথা প্রথমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ জানায়া দিলেন, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমার বান্দা বান্দিদের দলভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে জান্নাতের কথা পরে এসেছে, প্রথমে ঢুকতে হবে, আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হতে হবে। এদের মিছিলে যদি শরীক হতে পারেন তবে এদের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন কুনু মাস সাদিকিন, আল্লাহ বলছেন নেককারদের দলভুক্ত হয়ে যাও, এদের মতো হয়ে যাও। ইমাম আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে লিখেছেন, খালিতুহুম, আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখো, এদের সাথে উঠা বসা রাখো, এদের কাছে ভিড়ও হবে কি? আল্লাহর বান্দা বলছেন লিতাকুনু মিথলাহুম, যাতে করে এদের মতো হয়ে যেতে পারো, আর এদের মতো হয়ে গেলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন।
এখন প্রশ্ন তো থাকবে আরেকটা, আচ্ছা এদের মতো কি আমরা হতে পারবো? আমি কি আমার বড়দের মতো হতে পারবো? আমরা তো মনে করি আমরা তো বড়দের মতো হতে পারবো না। এই যে আমার আগে হযরত বয়ান করে গেলেন, এত বড় উচ্চ মাপের একজন আলেম, একজন বড় বুজুর্গ, আমি কি অনেক আমল করেও ওনার মতো হতে পারবো? আমাদের তো ধারণা ধরে ওনাদের মতো আমরা হতে পারবো না। আচ্ছা এর আগে যারা দুনিয়া থেকে চলে গেলেন, এই আমল করতে করতে আপনি ওনাদের মতো হতে পারবেন, এটা তো ধারণাও আমরা করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা নবীজি এবং নবীর সাহাবায়ে কেরামদের মতো কি আমরা হতে পারবো? এটাও তো আমাদের ধারণায় আসে না। কিন্তু মনে রাখবেন, আমলের সাথে মিল হওয়ার দরকার নেই, বাস ওনাদের সাথে যদি একটু সম্পর্ক থাকে, মহব্বত থাকে, এই মহব্বতই আপনাকে তাদের সাথে জান্নাতে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, আল্লাহর নবীজি গো কিয়ামত কোন দিন হবে জানতে চাই, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন হবে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কোন দিন হবে রাসূলও জানেন না, কোন নবীও জানেন না, কোন রাসূলও জানেন না, কোন পীর ওলিয়া উলিয়ারাও জানেন না, কোন গোস কুতুবও জানেন না, কোন বিজ্ঞানীরাও জানেন না। কিয়ামত কখন হবে সুনির্দিষ্ট জ্ঞান কার আছে? আর কেউ জানে না। এখন রাসূলকে প্রশ্ন করেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংগঠিত হবে? আচ্ছা প্রশ্নই বোঝা যাচ্ছে কিয়ামতের জন্য প্রস্তুতি আছে মনে হয়। আচ্ছা কিয়ামত কেমন হবে তা তো আপনারা জানেনই। আল্লাহ বলছেন বালিস সাআতু আদহা ওয়া আমর, কিয়ামত হচ্ছে এমন এক তিক্ত ঝাঁঝা, কিয়ামত এত কঠিন আর ভয়াবহ, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। ওইটার জন্য কি কেউ খুব আশা রাখতে পারে? কেউ এটার জন্য বারংবার প্রশ্ন করবে যে কিয়ামত কোন দিন? আমরা ঈদ জিজ্ঞাসা করি ঈদ কোন দিন, কেন ঈদে আনন্দ হয়, ঈদ উদযাপন করি, ঈদ সেলিব্রেট করি আমরা। আচ্ছা এটা সম্পর্কে জিজ্ঞাসা করাই যায়। আচ্ছা আনন্দের দিন কখন আসছে, কিন্তু দুঃখের দিন কখন আসছে এটা কি কেউ প্রশ্ন করেন? এটা তো কোনো আগ্রহের ব্যাপার না, বিষয় না। কিন্তু উনি প্রশ্ন করছেন কিয়ামত কোন দিন? কোন দিন কথা বলেন, কিয়ামত কোন দিন? যে কিয়ামত সম্পর্কে তো কেউ জানেন না। আল্লাহর রাসূল ওনার কিয়ামত কোন দিন হবে হবে না এই ব্যাপারে উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করছো তুমি, বুঝা তো যাচ্ছে কিয়ামতের প্রস্তুতি তোমার আছে মনে হয়। আচ্ছা বলো দেখি কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়ে রেখেছো? সুবহানাল্লাহ। আচ্ছা সাহাবায়ে কেরাম তো ছিলেন বড় নির্মল, বড় নিষ্কলুষ অন্তরের অধিকারী। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কোন দিন কবে প্রশ্ন করেছি, আপনি জিজ্ঞাসা করেছেন আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি। আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই। ওয়া মা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়া সালাতিন, আল্লাহর নবীজি গো আমি তেমন বেশি নফল রোজাও রাখতে পারি না, তেমন বেশি নফল নামাজ আমি পড়তে পারি নাই। ওগো নবীজি আমি ফরজ নামাজটুকু আদায় করি, ওয়াজিব নামাজটুকু আদায় করি, সুন্নত নামাজটুকু আদায় করি, যেভাবে আপনারা করেন আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যেও আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি 12 রাকাত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারেন, 12 রাকাত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারেন, ফরজ ছাড়া ওয়াজিব ছাড়া 12 রাকাত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারেন, 12 রাকাতের হিসাব পয়গম্বর তুলে ধরেছেন। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে আরো 4 রাকাত সুন্নাত, যোহরের পরে আরো 2 রাকাত সুন্নাত। কত রাকাত হইছে? ঠিক আছে তো হিসাব। আল্লাহ রাসূল বলেন ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী বলেন মাগরিবের নামাজের পরে আরো 2 রাকাত সুন্নাত, ঈশার নামাজের পরে আরো 2 রাকাত সুন্নাত। দেখেন তো এই নামাজের সাথে আমরা পরিচিত আছি না নাই? পরিচিত তো আছে, এটা তো প্রত্যেক দিনই করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোন মানুষ যদি পুরুষ হোক বা মহিলা হোক, যদি কেউ এই 12 রাকাত নামাজ গুরুত্বের সাথে আদায় করে যথাযথভাবে প্রত্যেক দিন এবং রাতে যদি ওই নামাজটুকু আদায় করতে পারেন, রাসূল বলেন আল্লাহ পরমার্দিগারে আলম তার জন্য জান্নাতের মধ্যে একটা
হীরার ঘর, মণিমুক্তার ঘর বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি বোঝা গেল? কেউ যদি এতটুকুই করে তবে তার জন্য জান্নাতের মধ্যে হীরা মণিমুক্তার একটা ঘর আল্লাহ পাক নির্মাণ করবেন। আচ্ছা, ওই ঘর যদি কারোর জন্য নির্মিত হয়ে যায় তো ঘর থাকবে এক জায়গায় আর আপনি থাকবেন আর এক জায়গায়? না না, এমন তো হতে পারে না। আপনার ঘর যেখানে আপনিও তো সেখানেই থাকবেন। কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল ইনডাইরেক্টলি বলছেন ওই লোকটা জান্নাতের মেহমান হবে, কেন তার জন্য জান্নাতে ঘর বানানো হবে, তো সেও তো থাকবে কোন জায়গায়? জান্নাতের মধ্যেই থাকবে। আচ্ছা, যেই কথাটা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি এই রাকাতগুলোর উপর যথাযথভাবে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে যদি এটা করতে পারে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ হীরা মণিমুক্তার ঘর বানায় রাখছেন। এটা আমার জন্য, আপনার জন্য কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার স্যাপার। আল্লাহর ইবাদত যে বান্দাবান্দি করে আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে তো আগে যাবে, ওই দলভুক্ত হলে পরে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই দলভুক্ত যে হবে, জান্নাতের যে মেহমান হবে, এবার তার এই মেহমান হওয়ার পদ্ধতিটা কি এবং আল্লাহর ইবাদতের গুরুত্বটা কি পরিমাণ, আল্লাহর বান্দা কি পরিমাণ ইবাদত করবে, এর ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছি, আপনি আমাকে উল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য আমি কি প্রস্তুতি নিয়ে রেখেছি? তেমন নফল নামাজ তো আমার নাই, তেমন নফল রোজাও তো আমি রাখতে পারি নাই, তবে একটা কাজ আমি গুরুত্বের সাথে করেছি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে আমি ভালোবেসেছি। একটু জোরে কোন, এগুলো তো আমাদেরও আছে না নাই? আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি কিনা বলে, এগুলো তো আমাদেরও আছে। আচ্ছা, এখন রাসূল বলছেন ঠিক আছে, তুমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করো। রাসূল বললেন ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত, যার সঙ্গে তোমার ভালোবাসা, তার সঙ্গেই তোমার হাসর হবে। এবার কথাটাকে ব্যাখ্যা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গে তোমার হাসর। রাসূল বলেন নাই যার আমলের মতো তোমার আমল হবে, তার সঙ্গে তোমার হাসর হবে, তা বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলাম ফারহানা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা। আনাস ইবনে মালিক বলেন, মুসলমান হওয়ার পর থেকে নিয়ে নবীজির জবান থেকে আমি যা শুনেছি, কোন কথা শোনার পরে আমরা এতটুকু আনন্দিত হই নাই, ওই কথা শোনার পরে যতটুকু আনন্দিত হয়েছে, কোন কথা শোনার পরে আনন্দিত হয়েছি, আল্লাহ রাসূল বলেছেন যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গে তোমার হাসর। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন এত আনন্দিত হলাম? আনন্দিত হওয়ার পিছনে কারণ হলো ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ। আনাস ইবনে মালিক বলছেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ওয়া আবু বকর, আমি তো আবু বকরকে মহব্বত করি, ওয়া ওমরকে মহব্বত করি। এই বিষয়টা তো আমাদের সাথেও যায়, আমরাও তো রাসূলকে মহব্বত করি, বলেন করেন কি করেন না? আমরা তো রাসূলকে মহব্বত করি, আমরা তো আবু বকর সিদ্দিককে মহব্বত করি, আমরাও তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। এইবার আনাস ইবনে মালিক বলেন, রাসূল বলেছেন যাকে তুমি মহব্বত করবা তার সঙ্গে তোমার হাসর হবে। আমি তো রাসূলকে মহব্বত করি, আমি তো আবু বকরকে মহব্বত করি, আমি তো ওমরকে মহব্বত করি। সুতরাং নবীর বক্তব্য মতো আল্লাহর রাসূল আবু বকর এবং ওমরকে মহব্বত করার কারণে এদের সাথেই আমার হাসর হবে, এদের সাথেই আমার হাসর হবে। ওয়া আরজু আন আকুনা মাহুম ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম। আনাস ইবনে মালিক বলেন, আমি আশা রাখতেই পারি আল্লাহর নবী এবং আবু বকর ওমরের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হব। সুবহানাল্লাহ। মহব্বত করি, আর রাসূল তো বলেছেন যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গেই তোমার হাসর। যদিও আমার আমল তাদের মতো নয়, কিন্তু আমি আশা রাখতে পারি তাদের সাথেই আমার হাসর হবে ইনশাআল্লাহ। বলেন
এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে ইবাদত করবা, তবে মনে রেখো তোমার ইবাদতের মাধ্যমেই তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে না। তোমার ইবাদতের মাধ্যমে মূলত তুমি তোমার আল্লাহকে সন্তুষ্ট করবে। আর দেখেন না, এই দুনিয়াতে বাবা যদি তার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, সন্তানের কৃতকর্মের কারণে বাবা মা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, তো সন্তানকে আর কিছু বলতে হয় না, কিছু চাইতে হয় না। মা বাবা নিজের থেকেই সন্তানের সব প্রয়োজনগুলো পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? কেন? সন্তান তার বাধ্য সন্তান। অনেক সময় সন্তান যখন কিছু চায়, একটু বেশি হয়ে গেল, মা বাবার জন্য প্রেশারের ব্যাপার হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল, মা বাবা সহজে মেনে নেয়। কেন? সন্তানটা তো বাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? এর মানে বাধ্য সন্তান যারা হয়, এদের উপর মা বাবা সন্তুষ্ট থাকেন। তো যারা আল্লাহর বাধ্য বান্দা হয়ে যাবে, এদের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিফাদলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা বান্দী চিন্তা করে দেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন মানুষ তার ইবাদতে আল্লাহ জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি মহব্বত না করেন, আল্লাহ যদি কোনো বান্দার উপর সদয় না হয়ে যান, ওই ব্যক্তি যত ইবাদতের বোঝাই নিয়ে যাক না কেন, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও, তবে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর অনুগ্রহ থাকতে হবে, আল্লাহর দয়া থাকতে হবে। মনে মনে প্রশ্ন তো এসেই গেছে, তবে আর ইবাদত করার প্রয়োজনটা কি? ওই কারণ মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, সন্তান যদি মা বাবার বাধ্য হয়ে যায়, ঠিক এমন ভাবে যদি পৃথিবীর কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়, তার বাহ্যিক আমল আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যায় না, আল্লাহ তাআলা যা বলেন তা করার জন্য প্রস্তুত থাকে, এমন মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন বান্দা এমন ছিলেন, লোকটা বনি ইসরাইলের মানুষ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যুগের মানুষকে আল্লাহ পাক বেশি হায়াত দিতেন। কেউ তো 60 বছর 700 বছর বাঁচতেন, কেউ তো 800 বছর পর্যন্ত বাঁচতেন, কেউ তো 900 বছর পর্যন্ত বাঁচতেন, কেউ তো 500 বছর পর্যন্ত বাঁচতেন, কেউ তো 1000 বছর পর্যন্ত বাঁচতেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইতো ছিল 1000। সুবহানাল্লাহ। আদম নবীর বয়স কত ছিল? 1000। উনি ওনার এক সন্তান দাউদ নবীকে 40 বছর দিয়েছিলেন, দান করেছিলেন। তো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছরে আদম নবীর কাছে হাজির হয়ে গেলেন জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি বড় অসময়ে চলে আসলেন যে। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই মনে হয় কথা? কেন? আমার তো বয়স 1000 বছর পূর্ণ, আর আপনি চলে এসেছেন আমার জান নেওয়ার জন্য। কত বছরে? 960 বছরে। এখনো তো 40 বছর আমার বাকি রয়ে গেছে। হযরত আজরাইল বলেন, জি না, বাকি রয়ে নাই, আপনার পুরাটা বয়স শেষ হয়ে গেছে। উনি বলেন, কেমনে শেষ হলো? আমার না পুরো 1000 বছর, 960 হইল মাত্র, 40 বছর তো এখনো বাকি। আজরাইল বলেন, আপনি আপনার সন্তান দাউদকে যে দান করেছিলেন, ওইটা কি মনে আছে আপনার? আদম নবী বলেন, আমার তো মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বুঝেন নাই? মানে আদম সন্তান ভুলে যায় কেন? অনেক মানুষ অনেক ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, অনেক প্রতিজ্ঞা করে, কিন্তু ভুলে যায়। কেন ভুলে যায়? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিয়েছিলেন, ওইটাও তো উনি ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কখনো কখনো তো কিছু কিছু মানুষ অনেক প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার ব্যাপারে অস্বীকার পর্যন্ত করে বসে। আদম নবীকে যখন আজরাইল বলছেন আপনি দিয়েছেন, ভালো করে স্মরণ করে দেখেন, হযরত আদম বলছেন আমি দিছিই না। আদম নবী অস্বীকার করে বসছেন, এজন্য ওনার সন্তানরাও মাঝে মধ্যে অস্বীকার করে বসে। আরে কথা বলেন ঠিক না বেঠিক? ওইটা এসেছে কিন্তু ওই জায়গা থেকেই। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলে গেছেন। কি করেছেন? ভুলে গেছেন। দাউদ নবীকে 40 বছরের হায়াত দিয়েছিলেন, ওইটা উনি ভুলে গেছেন। কিন্তু ভুলে গেছেন, আবার স্মরণ করে দেওয়া হয়েছে। আচ্ছা, যে কথা বলছিলাম, ওনাদের বয়স বেশি হইতো, ওনারা অনেক লম্বা দিন জীবিত থাকতেন। আল্লাহর এক বান্দা ছিলেন, উনি
উনি এত লম্বা দিন জীবিত ছিলেন, উনি আল্লাহর ইবাদত করেছেন কত বছর যে হিসাব তো নাই। তবে একদিন ওনার মনে হলো, আচ্ছা আমি তো গ্রামে গঞ্জে বসবাস করি, এলাকায় বসবাস করি, মানুষ বিভিন্ন আপদে বিপদে, মানুষের বিভিন্ন সমস্যায় আমাকেই ডাকে, আমাকেই সালিশ করতে হয়, আমাকেই সমাধান করতে হয়, মিটমাট করে দিতে হয়। এটা একটা ঝামেলা, এটা একটা সামাজিক ঝামেলা, এটা আমার ভালো লাগে না। চলো আমার আল্লাহর ইবাদতে বিঘ্নতা ঘটে, আমি আর সমাজে থাকবো না। আল্লাহর বান্দা এই ভাবনা চিন্তা করে চলে গেলেন এমন এক অঞ্চলে যেখানে কোনো মানুষ যায় না, এমন একটা অঞ্চল, ওইটা একটা দ্বীপ অঞ্চলের মতো, চতুর্দিকে পানি, সাগর, সমুদ্র, সাগরের মধ্যখানে যেমন ভাবে দ্বীপ হয়, দ্বীপ রাষ্ট্র হয় অথবা বিভিন্ন দ্বীপ হয়, এটাও একটা দ্বীপের মতো ছিল। চতুর্দিকে পানি, প্রায় 4 কিলো স্কয়ার, বিরাট একটা অংশ পানি ছিল। এখানে কেউ যে কিছু নিয়ে যাবে, ওনার খোঁজ নিবে, সন্ধান নিবে, এই সুযোগটা পর্যন্ত ছিল না। আর এটা তো আপনারা জানেনই, আপনারা তো সমৃদ্ধ জনপদের মানুষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আপনাদের বড় সৌভাগ্য, আলহামদুলিল্লাহ জোরে বলেন। সমৃদ্ধ জনপদের অধিবাসী আপনারা, ঐতিহ্যবাহী অঞ্চলের অধিবাসী আপনারা, এখানে কোনো কিছুর অভাব নাই। মাটির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাগর পারে যারা বসবাস করে, দেখবেন সাগরের পানি লুনা পানি, লবণাক্ত পানি। লবণাক্ত পানি যেই মাটিতে যুক্ত হয়, যেই মাটিতে লাগে, এখানে ভালো কিছু উৎপাদিত হয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর বান্দা পড়লেন বড় পেরেশানিতে। চতুর্দিকে সাগর, শুধু পানি আর পানি দেখা যায়। কোন মানুষ ওনার জন্য খাবার নিয়ে আসতে পারে না, কেউ ওনার জন্য খাবার নিয়ে আসতে পারে না। পান করার উপযোগী পানি উনি খুঁজে পান না। লবণাক্ত পানি আপনি কতদিনই পান করবেন, কতবারই পান করবেন, তৃষ্ণাই তো মিঠে না। মিঠা পানি ছাড়া তো তৃষ্ণা নিবারণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি যদি এই জমিনের মধ্যে কোন একজন পিপাসিত তৃষ্ণার্ত মানুষকে যদি তুমি পানি পান করাতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন সাকামারান আলা যাবাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাকতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন তৃষ্ণার্ত মানুষকে যদি আপনি পানি পান করাতে পারো, আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের মিষ্টি পানি তোমার জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল বলছেন, যে বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন, ওই বোতল হবে ইনটেক বোতল। এই বোতল ইতিপূর্বে কারো জন্য খোলা হয় নাই, সর্বপ্রথম আপনার জন্যই খোলা হবে। আর জোরে কন না, এখন শুধু আপনার জন্যই খোলা হবে, তো বুঝাই তো যাচ্ছে উচ্ছিষ্ট পানি নয়। আচ্ছা, জান্নাতের পানি কি পরিমাণ মিষ্টি হবে? আল্লাহ রাসূল বলছেন, আবিয়াদু মিনাস সালাজ, বরফের চেয়েও আরো সাদা, দুধের চেয়েও আরো সাদা। রাসূল বলছেন, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। এত মিষ্টি পানির ঝর্ণা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা ইবাদত করতে গেছেন, পুরা অঞ্চলকে ত্যাগ করেছেন, সন্ন্যাসী জীবন যাপন করার জন্য, বৈরাগী জীবন গ্রহণ করার জন্য গেছেন। কোন জায়গায়? দ্বীপ রাজ্যে চলে গেছেন। এই দ্বীপের চতুর্দিকে পানি, আপনার কেউ ওনার পর্যন্ত পৌঁছবে এই সামর্থ্যই নাই। আচ্ছা, একবার পৌঁছলে আবার যে পৌঁছতে পারবে এই সুযোগটাও নাই। আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে পড়ে গেলেন বিপদে। খাবেন কি, পান করবেন কি? লবণাক্ত পানি তো আর পান করা যায় না। আল্লাহ তাআলা বলেন, তুমি তো নেক ধারণা করেই এসেছো। আমার ধারণা, আপনার ধারণা, আল্লাহ সবকিছু পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবকিছু পারেন কিনা? এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণ না করে মৃত্যুবরণ করো না। মানে আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণ করেই যেন মৃত্যুবরণ করেন। কি নেক ধারণা? আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই ধারণা নিয়েই আপনি মৃত্যুবরণ করিয়েন।
তবে এই ধারণা আসতে গেলে আপনার আমল যেটা এই ধারণাই তো আসবে, এত সহজে খুব ভালো ধারণা আসবে না। আচ্ছা আসেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ নিজে বলছেন, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা রাখে আমি তার সাথে সেই ব্যবহারটাই করি। আল্লাহর বান্দা ধারণা করে গেছে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ বলেন চিন্তা করিস না, আমি তোর জন্য একটা ডালিম গাছ আমি আল্লাহ তাআলা উঠায় দিলাম। ওই ডালিম গাছে প্রত্যেকদিন একটা করে ডালিম ধরে আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে ডালিম খায়। আল্লাহ মিষ্টি পানির একটা ঝর্ণা প্রবাহিত করে দিলেন, ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে প্রতিদিন এক গ্লাস করে মিষ্টি পানি পান করে। এমন ভাবে প্রতিদিন একটা করে ডালিম খেয়ে আর এক গ্লাস মিষ্টি পানি পান করে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা নিরবচ্ছিন্ন ভাবে নিরলস ভাবে একনিষ্ঠতার সাথে কোন ধরনের লোক দেখানো লোক শোনানোর মনোভাব ছাড়া আল্লাহর ইবাদত করেছেন 500 বছর। কত বছর? 500 বছর। আমাদের হায়াতই কত? আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবীজি বলেন আমার উম্মতের গড়পড়তা আয়ু হচ্ছে, বয়স হচ্ছে 60 বা 70। এটা গড়পড়তা একটা আয়ু, মানে কেউ তো 80 বছরও বাঁচেন, তবে কেউ তো 50 বছরে মৃত্যুবরণ করেন, কেউ তো 90 বছরও বাঁচেন, তো কেউ তো 40 বছরে মৃত্যুবরণ করেন। এটা একটা এভারেজ, মানে একটা গড়পড়তা আয়ুর হিসাব দিলেন যে আমার উম্মতের এতটুকুই বয়স। কিন্তু উনি একনিষ্ঠতার সাথে নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহর ইবাদত করেছেন কত বছর? 500 বছর। 500 বছর যদি কেউ আল্লাহর ইবাদত করে, আমরা মনে করেন মোটামুটি 10-12 বছর ইবাদত করার পরে একটা কনফিডেন্স আমাদের জন্ম নেয় আমরা জান্নাতেই তো যাব। আরে কথা কয় না, ঠিক না বেঠিক? আমাদের একটা কনফিডেন্স এসে যায় যে আমরা তো জান্নাতেই যাব, জান্নাতেই প্রবেশ করব। আর উনি এমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন কত বছর? 500 বছর। তো ওনার কনফিডেন্স তো আরেকটু বেড়ে যাওয়ার কথা। আল্লাহর বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন মারা গেলেন আল্লাহ পরমার্দিগারে আলমের উপর সন্তুষ্ট হয়, নিরবচ্ছিন্ন ভাবে নিরলস ভাবে একনিষ্ঠতার সাথে ইবাদত করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1500 বছর আল্লাহর ইবাদত করেছেন। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, ওই জায়গাতে তো কোনো মানুষই বসবাস করে না। দুনিয়ার কোনো মানুষকেও শোনানোর জন্য নয়। ফেসবুক তো ছিল না যে ফেসবুকের মধ্যে কেউ না জানলে দিয়ে দিবেন আমি এমন স্থানে আছি, এখানে ইবাদত করছি আল্লাহ তাআলার। এটা দেওয়ার তো কোনো সুযোগ নেই, কাউকে জানানোরও কোনো সুযোগ নাই। এমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওনাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার এমন ইবাদত করে আমার সামনে হাজির হয়েছো, যাও যাও আমি আল্লাহর দয়া গুণে জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহর বান্দার মনে আসে এত বছর ইবাদত করেছি, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 পুরা 500 বছর আল্লাহর ইবাদত করলাম নিরলস ভাবে। লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, লোক শোনানোর কোনো মনোভাব আমার ছিল না। নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহ পাকের ইবাদত করেছি 500 বছর। 500 বছর ইবাদতের পরেও বুঝি আল্লাহর দয়া জান্নাতে যেতে হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আপনার দয়া গুণে নয়, আপনার অনুগ্রহে নয়, আপনার দয়া গুণে নয়, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহর বান্দা মনে মনে ভেবেছেন পুরা 500 বছর আমি ইবাদত করেছি। 500 বছর ইবাদত করার পরে এবার ইবাদতের জোরে জান্নাতে যাওয়ার একটা ক্যাপাসিটি আমার তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বলবি ইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ভাল্লা ভুল করিস না, ভুল করিস না, বলবি ফাদুলি, আমার দয়া করে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা আবার বলে, বলবি ইবাদতি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বলেন, ভুল করিস না, বলবি ফাদুলি, আমার দয়া করে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলে, মালিক বলবি ইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ঠিক আছে রে বান্দা, 3 বারই তো তুমি বলেছো তোমার ইবাদতে তুমি জান্নাতে যাবে, তবে আসো আমি আল্লাহর সাথে তোমার একটা বোঝাপড়া আছে, একটা হিসাব নিকাশ তোমার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কিছু বান্দা বান্দি বিভিন্ন দলভুক্ত হয়ে যাবেন। এর মধ্যে একদল মানুষ এমন আছেন যে মানুষগুলো নেকির কাজে সদা সর্বদা অগ্রগামী থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ওই মানুষগুলো মারা যাবে, কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না, কিতাব হবে না, হিসাববিহীন এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন বান্দা আমার, আমি তো তোমার কোনো হিসাব নিতে চাই নাই, আমি শুধু বলেছি আমার দয়া করে জান্নাতি হয়ে যাও, কিন্তু তুমি বলছো তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেব। এই জন্য আমি আল্লাহরও কিছু বোঝাপড়া তোমার সঙ্গে আছে। কি বোঝাপড়া করবেন আল্লাহ করেন। আল্লাহর বান্দা বলে আল্লাহ আপনি আমার কাছ থেকে কি নিতে চান? আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছ থেকে বেশি কিছু নিতে চাই না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওইটার বিনিময়ে তোমার থেকে আমি নিব না। আমি আল্লাহ তোমাকে ছোট সময়ে তোমাকে জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানের বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু নিব না। এরে বান্দা আমার, তুমি যখন ছোট ছিলে কিছুই করতে পারতে না, আমি আল্লাহ পাক তখন তোমাকে জ্ঞান দিয়েছিলাম। তোমার যখন পেটে খিদা লাগতো, তোমাকে কান্না করার মতো শক্তি সামর্থ্য আর জ্ঞান আমি আল্লাহ দিয়েছিলাম, তখন তুমি কান্না করতে পেরেছ। আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য দুধ দিয়েছিলাম। এরে বান্দা আমার, আমি আল্লাহ সেই বিনিময় নিতে চাচ্ছি না। তুমি তো লক্ষ্য করে দেখেছো যখন শীতকাল থাকতো ওই সময় তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য আমি আল্লাহ গরম করে দিতাম। যখন গরমের সময় থাকতো তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমার জন্য ঠান্ডা করে দিতাম। আল্লাহ তাআলার নিয়ামতের উপর কুরবান হয়ে যাও, ফেদা হয়ে যাও, উৎসর্গ হয়ে যাও। শীতের দিন আপনি যত বেশি টিউবওয়েলে চাপ দিবেন নিচের থেকে গরম পানি উঠে, আর গরমের দিনে যত বেশি চাপ দিবেন ঠান্ডা পানি বের হয়ে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এত কিছু তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার সেই নিয়ামতের বিনিময় নেব না। আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে বড় করলাম, আমি আল্লাহ সেই নিয়ামতের বিনিময়ে আমি তোমার কাছ থেকে নিব না। তোমাকে হায়াত নামক নিয়ামত দিলাম, ওইটার বিনিময়ে আমি তোমার কাছ থেকে নিব না। তোমাকে যৌবনকালের নিয়ামত দিলাম, ওই যৌবনকালের নিয়ামতের বিনিময়ে তোমার কাছ থেকে আমি নিব না। আমি আল্লাহ শুধু শুধু 500 বছর যে তুমি ইবাদত করেছ, নিরলস ভাবে ইবাদত করেছ, নিরবচ্ছিন্ন ভাবে ইবাদত করেছ, খাবারের কোনো টেনশন নাই, পানির কোনো টেনশন নাই, পানীয়র কোনো টেনশন নাই, তোমার জন্য আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা ওই 500 বছরের সবগুলো বছরের বিনিময়ে তোমার কাছ থেকে নিব না। আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোমার জন্য একটা করে ডালিম বরাদ্দ করেছি। আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির জন্য প্রবাহিত করেছি। প্রতিদিন তুমি একটা গ্লাস করে মিষ্টি পানি পান করেছো রে বান্দা আমার। আমি আল্লাহ তাআলা 499 বছরের 364 দিনের হিসাব তোমার কাছ থেকে নিব না। শুধু একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতে চাই। সুবহানাল্লাহ। কয় দিনের কয়টা ডালিম আর কয় গ্লাস মিষ্টি পানি? এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে বস তুমি দিয়ে যাও, এরপরে তোমার ইবাদতের জোরেই তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা বলে আল্লাহ তবে বলেন না একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির কি পরিমাণ মূল্য আমাকে পরিশোধ করতে হবে? কিয়ামতের কঠিন ময়দান টাকার মাধ্যমে কোনো বিনিময়ে নেওয়া হয় না, কোনো বিনিময় দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মানিল মুফলিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার জানো কি কোন মানুষটা সবচেয়ে গরীব, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় দরিদ্র মানুষটাকে জানো নি? নবীজির সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটার কাছে কোনো ধরনের অর্থবিত্ত নাই, মাল্লা দিরহামানহু ওয়ালা দিনারাম, যার টাকাও নেই পয়সা নাই, ওই ব্যক্তি তো হচ্ছে সবচেয়ে দরিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না তোমরা জবাব দিতে পারো না, উত্তর তোমাদের শুদ্ধ হয় নাই। যেই ব্যক্তির কাছে টাকাও নাই পয়সাও নাই,
ওই ব্যক্তি আসল দরিদ্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল প্রকৃতপক্ষে দরিদ্র মানুষকে জানুনি, যে ব্যক্তি অনেক বেশি আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হলো, কিন্তু আল্লাহর সামনে যে গেছে অনেক আমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে ঘটনাগুলো ঘটায় গেছে। লাতামাহাদা ওয়া শাতামাহাদা, এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে সে তাপ্পড় দিয়েছে, কোন মানুষকে লাথি মেরেছে, কোন মানুষের কপালের মধ্যে বন্দুক ঠুকে দিয়েছে, কোন মানুষকে কষ্ট দিয়েছে, কোন মানুষকে জবান দ্বারা এত কষ্ট দিয়েছে, কোন মানুষকে জবানের মাধ্যমে তার অন্তর তার কলিজা কত বিক্ষত করে ফেলেছে। আল্লাহর বান্দা কত গুনাহ করে এসেছে। ওই বান্দা যখন সামনে যাবে, ওই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর সামনে আসবেন আর বলবেন, আল্লাহ এই যে মানুষটা এত কষ্ট দিল, আজকে কি প্রতিশোধ নিব না? আল্লাহ বলেন, যাও যাও, প্রতিশোধ নেওয়ার জন্য পারমিশন দেওয়া হলো, ইচ্ছা মতো তোমরা প্রতিশোধ নিতে পারো। আল্লাহর বান্দাগণ বলবেন, আল্লাহ ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহ বলবেন, প্রতিশোধ কি হবে, ধরন কেমন হবে জানুনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে বলা হবে যাকে তুমি গালি দিয়েছো, যাকে তুমি তাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, ওই লোকটাকে তুমি আমল দিতে থাকো, এই পরিমাণ আমল। আল্লাহর বান্দা আমল দিতে থাকবে, আল্লাহু আকবার, আমল দিতে দিতে এখন আর তার কোনো আমলই নাই, আমল শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এরপরেও ওই নির্যাতিত মানুষের সংখ্যা কমবে না, আরো মানুষ আসতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমল তো নাই দেওয়ার মতো, তবে একটা কাজ করো, তোমাদের গুনাহগুলোর বোঝা তার মাথার উপর তোমরা উঠায়া দাও, তোমাদের গুনাহ সে বহন করবে। আল্লাহর নবী বলেন, এসেছিল বড় হাতে, এসেছিল গুনাহকে, এসেছিল নেকির বোঝা নিয়ে, কিন্তু অন্যদেরকে দিতে দিতে নেকির বোঝাটা শূন্য হয়ে গেল। এবার অন্যান্য মানুষের গুনাহ বহন করতে করতে গুনাহের বোঝাটা এবার তার ভরে গেল। আল্লাহ রাসূল বলেন, ওই লোকের চাইতে দরিদ্র মানুষ তো দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বিনিময়ে দিতে পারবা তো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ বিনিময়ে কত আগে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ডালিমকে বলেন, রে ডালিম তোমার বিনিময়ে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলার সক্ষমতা দিবেন, তার বলার ক্ষমতা আছে। হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন, আগু নবীজি উম্মতদেরকে জানিয়ে দিও, ওই দিন মানুষের চোখ সাক্ষী দিবে, ওই দিন মানুষের কান সাক্ষী দিবে, ওই দিন মানুষের শরীরের চামড়াও পর্যন্ত আল্লাহর সামনে সাক্ষী দিবে। যেই চামড়াকে সতেজ করার জন্য এত দামি দামি তেল আপনি আপনার শরীরে লাগিয়েছেন, লোশন পর্যন্ত, ফেস ওয়াশ পর্যন্ত শরীরে মেখেছেন সতেজ রাখার জন্য, ওই চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো চামড়াকে সম্বোধন করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া, এর ঠক, তোমরা আমাদের বিরুদ্ধে কেন গেলাম? আমরা না তোমাদেরকে সতেজ রাখার জন্য কত চেষ্টা করলাম, তোমাদের পিছনে কত ব্যয় করলাম, কিন্তু তোমরা তো আজকে আমার বিরুদ্ধেই চলে গেলাম। আমরা জবাব দিবে, কেন সাক্ষী দিলাম তা জিজ্ঞাসা করো না, সাক্ষী দিতে পারলাম কেমনে, জবানের শক্তি কে দিল তা জিজ্ঞাসা করো। তোমাদেরকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ আমাকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডালিম বলবে, ঠিক আছে বিনিময় দিবে তো, হ্যাঁ, আমার ডালিমের একদিনের এক ডালিমের বিনিময় হইল 300 বছরের ইবাদত। বড় আস্তে কইছেন যে পরিশোধ করতে পারবেন মনে হয়। কত বছরের? 300 বছরের। আল্লাহ জিজ্ঞাসা করলেন, পানি তোমার বিনিময় কত? পানি বলে, আমারও 300। কত হইছে? এর ইবাদত কত? লাগে কত? আর 100 লাগে। এটা কি আর ভর্তুকি দিতে পারবে মনে করেন? আল্লাহ বলেন, এবার যাও দেখি জান্নাতে তোমার ইবাদতের বিনিময়। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার বুঝে নিতে পেরেছি, সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষ তার আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারে না।
তবে মানুষ এমন এক জাতের নাম, আল্লাহ পাক মানুষের জেহনের মধ্যে, ব্রেনের মধ্যে যত ঘটনা ঘটে, ওই ঘটনার একটা প্রভাব আল্লাহ মানুষের ব্রেনের মধ্যে জিয়া রাখেন। সুবহানাল্লাহ। এটা একটা তথ্য বলছি, আমি কেমনে বুঝাবো আমি জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, মনে করেন আল্লাহর কোনো বান্দা যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করেন, একটা কথার কথা, তাহলে ওই অ্যাক্সিডেন্টের কথা ওনার মরণ পর্যন্ত স্মরণ থাকে কিনা? থাকে। উনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এটা মনে থাকে। ঠিক এইভাবে অন্যান্য জন্তু, জীবজন্তু যেগুলো আছে, এরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা ঘটায়, এদের কিন্তু এটা স্মরণই থাকে না। মনে করেন একটা মহিষ অথবা একটা হাতি যদি কাউকে আঘাত করে, তাহলে ওই হাতির কি স্মরণ থাকে? আমি গত কয়েকদিন আগে এই রাস্তাতে কোনো একটা মানুষকে মেরে ফেলেছিলাম বা কষ্ট দিয়েছিলাম, হাতির কি স্মরণ থাকবে? হাতির স্মরণ থাকবে না। তো মানুষ এবং চতুষ্পদ জন্তুর আমলের মধ্যে এটা একটা পার্থক্য আছে। মানুষ যখন কোনো আমল করে, তার ব্রেইনের মধ্যে এটার একটা প্রভাব রয়ে যায়, এটার একটা আসর থেকে যায়, এটার একটা ক্রিয়া থেকে যায়। আল্লাহ আকবার। তো এই কথাই বলছেন, মানুষ তার আমলেও জান্নাতে যাবে। কি অর্থ? এর অর্থ হলো তার আমলের একটা প্রভাব আছে। যেমন ভাবে মানুষ কোনো আমল করলে তার আমলের প্রভাব তার ব্রেইনের মধ্যে থাকে, তবে তার আমলের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু মূলত জান্নাতে যাবেন আল্লাহর দয়া গুণে, বাকি আমলের একটা প্রভাব এখানে থাকবে। তবেই তো রাসূল বলছেন, কোন মানুষের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান হয়, আল্লাহর রাসূল বলছেন সেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ যদি ঈমান হয়, এর মানে ঈমানের মধ্যে যদি তার কিছু এদিক সেদিক হয়, কমতি ঘাটতি হয় অথবা বেড়ে যায়, তবে আল্লাহ তার আমলের মাধ্যমে তার ঈমানের নূর বাড়ে। আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তো দেখা গেল আল্লাহর ইবাদত এমন একটা আমলের নাম। আল্লাহর এক বান্দা বলছেন, আল্লাহর ইবাদত কি পরিমাণ ইজ্জতের, কি পরিমাণ সম্মানের। ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়া মিম্মা জাদানি উজবান ওয়াতিহা ওয়া بأخمصي أطأ الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا। আল্লাহর বান্দা ফুজাইল ইবনে আয়াজ বলেন, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি এই পরিমাণ আনন্দিত হয়েছি। আমার পা দুটো যদি সুরাইয়া সিতারের উপরেও চলে যেত, মানে আমি উপরে উঠতে উঠতে তারকারাজির উপরেও যদি চলে যেতাম, নক্ষত্ররাজির উপরেও যদি আমি চলে যেতাম, আমি যদি সিতারাগুলোর উপরেও চলে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না। ওই দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে যেই পরিমাণ আনন্দিত হয়েছে, এই দুইটা গুণ পাঁচজনের সকল মুসলমান ভাই বোনদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দা বলেন, দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি। আয় আল্লাহ তাআলা, আপনি যখন কোরআনে মাজিদের মধ্যে ইয়া ইবাদি বলে ডাক দেন, আপনি যখন বলেন হে আমার বান্দা বান্দিরা, ওগো পরওয়ারদিগারে আলম, ওই সময় আমিও যে আপনার বান্দা বান্দিদের দলভুক্ত হতে পারে, এই গুণটা আমাকে এত অনুপ্রাণিত করেছে, এই গুণটা আমার জন্য এত গর্বের বিষয়। আপনার বান্দা হতে পারা, আপনার বান্দা হয়ে যাওয়ার পরে আমি যদি সুরাইয়া সিতারার উপরে উঠে যেতাম, তবে আমি এত আনন্দিত হতাম না আপনার বান্দা বান্দি হতে পেরে যেই পরিমাণ আনন্দিত হয়েছে। দুই নম্বর গুণ হলো ওয়া আন সাইয়ারতা আহমাদ আলী নবিয়া। দুই নম্বর গুণ হলো, আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, এই জন্য এত আনন্দিত হয়েছে। সুরাইয়া তারকার উপরেও যদি চলে যেতাম, এত আনন্দিত হতাম না। মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যত আনন্দিত হয়েছে, জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার? আরো জোরে। মানে রাসূলের উম্মত হতে পারা এত সৌভাগ্যের একটা ব্যাপার যে সুরাইয়া তারকার উপরে উঠে গেলেও উনি এত আনন্দিত হতেন না। মুহাম্মদুর রাসূলের উম্মত হতে পেরে যত আনন্দিত হয়েছেন। তো আল্লাহর বান্দা হতে পারা এমন একটা গুণ, যেই গুণে গুণান্বিত হতে পারলে, বান্দা হতে পারলে আল্লাহর বান্দাকে আনন্দিত হওয়ার কথা, সে আনন্দিত হবে, সে খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে যেতে পারো, তবে তোমার জন্য কি আছে?
আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা নবীজির কথা নয়, নবীজির বক্তব্যই নয়, ওই বক্তব্যটা স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ পরমার্থিকারে আলম নিজে রাসূলকে জানায়া দিলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিও আমি আমার বান্দাদেরকে বলছি, বান্দা বান্দীরা রে তাফারনাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তুমি একটু সময় বের করে নিও। আল্লাহ বলেন তাফাররাক লিইবাদাতি, আমরা তো সময় হইলে ইবাদত করি। আল্লাহ বলছেন না না, সময় তুমি বের করে নিবা, একটু সময় তুমি বের করবা আমার ইবাদতের জন্য। নামাজে যাবার সময় হয় না, নামাজে যাওয়ার জন্য একটু সময় বের করে নিও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটু সময় বের করে নিও। রমজান মাসের রোজা রাখার জন্য একটু সময় করে নিও। নফল নামাজ পড়ার জন্য একটু সময় করে নিও। নামাজের পরে তুমি যখন মসজিদে বসবে, ফরজ নামাজের পরে তাসবিহ পড়ার জন্য একটু সময় করে নিও। 33 বার সুবহানাল্লাহ পড়ার জন্য একটু সময় করে নিও। 33 বার আল্লাহু আকবার পড়ার জন্য সময় করে নিও। 33 বার আলহামদুলিল্লাহ পড়ার জন্য সময় করে নিও। আল্লাহ রাসূল বলেন 100 পুরো করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওইটা পড়ার জন্য তুমি একটু সময় বের করে নিও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছেন কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি, কোন পুরুষ মহিলা যদি, কোন যুবক যুবতী যদি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময় বের করে নিতে পারেন, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দিব। কয়টা? আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের করতে পারেন, তো আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? 2টা। 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি আল্লাহ তাকে ধনী বানায় দিব। জোরে বলেন, আমি আল্লাহ তাকে সচ্ছল বানিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন কোন ধরনের ধনী? এটা অন্তরের দিক থেকে ধনী। দেখেন যেই মানুষের অন্তর ধনী নয়, তাকে যত সম্পদই আল্লাহ দেন না কেন, দেখবেন তার মন অমুখাপেক্ষী হতে পারে না, সম্পদের মুখাপেক্ষী থাকেই সদা সর্বদা সে সম্পদের পিছনেই দৌড়ায়। এটাকে ধনাঢ্যতা বলে না, ওইটাকে দারিদ্রতাই বলে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাকে ধনী বানিয়ে দিব। দ্বিতীয় পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমার দারিদ্রতা মোচন করে দিব। কার ওয়াদা? বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলা ওয়াদার ভঙ্গ করে? ব্যত্যয় ঘটে কোনদিন? প্রতিশ্রুতি ভঙ্গ করে? আল্লাহ তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো আল্লাহ বলছেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমি আল্লাহ তোমার অন্তরকে ধনী বানিয়ে ফেলবো। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এখন দারিদ্রতা যদি দূর হয়ে যায়, একটা কথার কথা মনে করেন, তাহলে আর দুনিয়াতে টেনশন কিসের থাকবে? টেনশনই তো থাকবে না, দারিদ্রতা দূর হয়ে যাবে। আর আল্লাহর প্রতিশ্রুতি তো কখনোই একটু এদিক সেদিক হতে পারে না। তবে আল্লাহর প্রতিশ্রুতিকে সামনে রেখে, আল্লাহর প্রতিশ্রুতিকে স্মরণ রেখে আমরা কি পারবো না আল্লাহর ইবাদতে একটু সময় দিতে? কারা পারবেন হাত তোলেন না দেখি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হলে এমনিতেই ইবাদত করা যাবে না, শিখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কোনো কিছু বলার আগে, কোনো আমলের আগে শিখতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। তো জ্ঞান অর্জন সহি তরিকায়, সহি পদ্ধতিতে, নবীজির তরিকা মতো আমল শিখতে হবে কিনা বলেন? আমল শিখতে হবে। নামাজ কিভাবে পড়বেন সেটা আমাকে শিখতে হবে। এক সাহাবী মসজিদে ঢুকেছেন, নামাজ পড়েছেন, খুব সুন্দর করে নামাজ পড়তে পারেন নাই। আমরা অনেকে সুন্দর করে পড়তে পারি না। কি করলেন উনি? রুকুতে গেলেন, আর রুকুতে গিয়ে শুধু রুকু থেকে মাথাটা একটু উঠাই আবার সিজদাতে চলে গেলেন। বলেন নামাজ হইছে? কেন? রুকু থেকে সোজা হয়ে কি হইতে হয়?
দাঁড়াতে হয়, উনি সোজা হয়ে দাঁড়ান নাই। আল্লাহ রাসূল নামাজের শেষে বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি আবার এইভাবেই পড়লেন। নবীজি আবার বললেন নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি আবার এইভাবেই পড়লেন। নবীজি বলেন নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম পদ্ধতিতে আমি নামাজ পড়তে জানিই না, আপনি আমাকে শিখায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ তো শিখতে হবে, আরো বিভিন্ন আমল শিখতে হবে। আমরা জানি না, জানা না থাকার কারণে অনেক আমল আমাদের জন্য কঠিন হয়ে যায়। আচ্ছা, তায়াম্মুম করলেও যে নামাজ পড়া যায় এটা অনেকে জানেন না, বিদায় দেখবেন নামাজ পড়েন না। কেন পড়েন না? আচ্ছা আমি অসুস্থ, এখন উনি তো অসুস্থ, পানি ব্যবহার করতে পারবেন না, এখন তায়াম্মুম করে উনি নামাজ পড়লে যে নামাজ হবে ওটা জানেন না, নামাজও পড়েন। আছে না নাই? না জানার কারণে অনেক আমল কঠিন হয়ে যায়। তো জানতেও তো হবে, জানার জন্য জানার মতো স্থান থাকার দরকার আছে না নাই? বলেন, জানার মতো স্থান থাকার দরকার আছে না নাই? যেমন আপনাদের এই প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, এই প্রতিষ্ঠান পানছড়ি, এই মাদ্রাসা, এতিমখানা, হিফজখানা, এই প্রতিষ্ঠান জানার একটা মাধ্যম। আমি শুনেছি আপনাদের এখানে যে প্রদর্শনী হয়েছে, ছোট্ট ছোট কচি কাছারা 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই মাসআলাগুলো আপনাদের সামনে সুন্দর করে বলছে। আল্লাহর রাসূল বলছেন, ও আবু যর লা আন তাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল। আল্লাহর রাসূল আবু যর গিফারিকে সম্বোধন করে বলছেন, কোন মানুষ যদি একটা মাসআলা মাসাইল শিখার জন্য ঘর থেকে বের হয়, আমল করুক বা নাই করুক, আল্লাহর রাসূল বলছেন 1000 রাকাত নফল নামাজের 70 আমল নামায় দান করা হয়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একটা আয়াত শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। তো এমন প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? বলেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবেন ইনশাআল্লাহ? বলেন, কিয়ামত পর্যন্ত জারি থাকার দরকার। তবে এটার জন্য তো আপনাদের সকলের সহযোগিতা দরকার। সহযোগিতা 3 ধরনের হয়। 1 নম্বর সহযোগিতা হইল মুহতামিম সাহেব যিনি আছেন, পরিচালক যিনি আছেন, ওনাকে সুপরামর্শ দেওয়া। দ্বিতীয় সহযোগিতা হলো দোয়া করা, মন খুলে প্রাণ খুলে দোয়া করা। আপনি যখন আপনার জন্য দোয়া করেন, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময় ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর 3 নম্বর হলো সময়ের সুযোগে আপনার সচ্ছলতায় অসচ্ছলতায়, আপনার সুখে দুঃখে কিছু টাকা পয়সা এই প্রতিষ্ঠানের জন্য আপনি সদকা করবেন, আপনি এই প্রতিষ্ঠানকে দান করবেন। এই 3 পদ্ধতিতে এই প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। তো আজকে আমি দেখতে চাই দোয়াও তো আমরা করব, পরামর্শ মুহতামিম সাহেবকে আমরা দিব। আর আজকের এই সুন্দর মজলিসে, এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আমি দেখতে চাই এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, যে ব্যক্তিবর্গরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, এই প্রতিষ্ঠানকে